দিয়া তুমি তো জানো আমি যা করছি শুধু তোমাকে ব্যাডমিন্টন খেলানোর জন্য। আর এখন তো মায়ান সময় কুকুরটি সব সামনে চলে এসেছে, এখন তো তোমার খেলার রাস্তাটা পরিষ্কার। দিয়া বলো যে তুমি কক র্যাকেট হাতে আবার ব্যাডমিন্টন কোর্টে নামতে চাও। হ্যাঁ হ্যাঁ, আমি আবার খেলতে চাই। আমি আবার ব্যাডমিন্টন র্যাকেটটা হাতে তুলে নিতে চাই। এত টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও সুখীর ঘরে ঢুকে কে এই ভিডিও রেকর্ডিংটা করলো? মাথাটা একটু ঠান্ডা কর মায়ান, এত উত্তেজনা ভালো না। কি রে, তুই আমাকে দেখে এত অবাক হয়ে আছিস কেন? ও, আমার হাতের এই লাড্ডুর বক্সটা দেখে? আসলে জয়ের সেলিব্রেশন সবসময় করা উচিত, সে যেই জিতুক না কেন। এই নে লাড্ডু খা। তুই এখানে কেন এসেছিস? তুই সারা জীবন চিটিং করে জিতে লাড্ডু খেয়ে এসেছিস, এই প্রথমবার হেরে গিয়ে লাড্ডু খাচ্ছিস বলে তার স্বাদটা তোর তেতো বলে মনে হচ্ছে। অভ্যেস করে নে মায়াক, এখন থেকে লাড্ডুর স্বাদ তোর কাছে তেতো বলেই মনে হবে। बहुत उछल रहा है तू, है ना? बहुत उछल रहा है। But the game is not over yet, আর্য ব্যানার্জি। আর ওই ভিডিওটা হচ্ছে তোর বইয়ের প্রমাণ। আর তুই ভাবছিস যে ওই ভিডিওটা দেখে আমার এতদিনের বানানো আমার পজিশন, আমার রেপুটেশন সব নষ্ট করে দিবি? ए शालू, ये बच्चा तो खुश हो गया, इसीलिए लड्डू लेके निकल पड़ा बांटने के लिए। আর্য বেটা তুমি এসেছো? আমি ভেতর থেকে তোমার গলার আওয়াজ পাচ্ছিলাম। চিত্রা कैसी है छोटी माँ? ঠিক আছে। আসলে আমি 10 বছর ধরে প্রতিনিয়ত তোমার ছেলের অন্যায়ের কাছে হেরে হেরে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আজ প্রথমবার আমি ওকে হারিয়ে জিতেছি। মিষ্টি খাও। लड्डू खाना है आपको? हाँ, लड्डू खाना है? अपने बेटे की हार की जश्न मना रहे हैं आप? हाँ? जाओ घोड़े जाओ, जाओ घोड़े जाओ। তুমি চলে যাও ছোটি মা, তুমি ভেতরে চলে যাও। যাওয়ার আগে একটা কথা শুনে যাও, তোমার ছেলের এই অন্যায় অত্যাচার সারা জীবন তোমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি চেষ্টা করব ওকে শুধরানোর, যাতে তোমার কষ্ট একটু হালকা হয়। আর जो তোর সব লেকচারবাজি বন্ধ রাখ, হ্যাঁ? বন্ধ কর এসব লেকচারবাজি। আর মা তোমাকে বললাম না ভিতরে যাও, ভিতরে যাও। তুমি যাও ছোটি মা, তুমি ভেতরে যাও। আমার সামনে তোমাকে কেউ অপমান করুক, এটা আমি সহ্য করতে পারবো না। যাও ভিতরে। তোর এত বড় সাহস কি করে হলো? হ্যাঁ, তুই লাড্ডুর প্যাকেট নিয়ে আমার বাড়িতে চলে এলি? তোর কি মনে হয় একটা ভিডিও ফুটেজ, একটা নিউজ আমার ক্যারিয়ারটাকে স্পয়েল করে দেবে? হ্যাঁ, আরে আমি হচ্ছি সিংহ। আমার পাঞ্জার কতটা শক্তি তোর কোনো আইডিয়া নেই। তুই তোতলাচ্ছিস কেন মায়াঙ্ক? হ্যাঁ, তুই ভয় পাচ্ছিস? হ্যাঁ, তোর চোখ আর তোর গলার আওয়াজ দেখে মনে হচ্ছে তুই ভয় পাচ্ছিস। মায়াঙ্ক, এই নিউজ কাভারেজ, যে ভিডিও ফুটেজ তোর পাপের সাম্রাজ্যের দেয়ালে ফাটল ধরিয়ে দিয়েছে। খুব শিগগিরই তোর এই পাপের সাম্রাজ্য না হুড়মুড় করে ভেঙে পড়বে, তখন বুঝতে পারবি। बहुत महंगा पड़ेगा अर्जुन, बहुत महंगा पड़ेगा। এর জন্য তোকে অনেক অনেক বড় দাম দিতে হবে। দাম তো দিয়েছি, আমি সারা জীবন দিয়েছি, আর দেব না। এবার ফেরত দেব। তোর চক্রান্তের জন্য দিয়াকে ব্যাডমিন্টন কোর্ট থেকে সরে আসতে হয়েছে। ও আবার ফিরবে, আমি ওকে ফেরাবো, ওকে জেতাবো, চ্যাম্পিয়নশিপ জেতাবো। তার জন্য যত দূর যেতে হয়
আমি যাব। আর দিয়াকে ব্যাডমিন্টন কোর্টে ফেরানোর জন্য আমি কত দূর যেতে পারি তার প্রমাণ তো তুই আজ পেয়ে গেছিস। আসি। খুব শিগগিরই ব্যাডমিন্টন কোর্টে দেখা হবে। শালিনী, নিজেকে যদি মানুষ বলে পরিচয় দিতে চাও তাহলে অপোনেন্টের মুখোমুখি দাঁড়াও, শক্ত হাতে র্যাকেট নিয়ে লড়াই করো। কারণ যার জোরে তুমি এই অন্যায়গুলো করছো, আজকের পর থেকে তার কোনো জোরই থাকবে না। ভাইয়া ভাইয়া তোমার হাত থেকে রক্ত বের হচ্ছে। ভাইয়া তুমি ছাড়ো এটা। ভাইয়া ভাইয়া ছাড়ো ভাইয়া। खून हाथ से नहीं शालू, खून यहाँ से निकल रहा है, यहाँ से। অর্য ব্যানার্জি এত বড় একটা কিস্তি মাত করে দিয়ে চলে গেল, আর মায়াঙ্ক শর্মা কিছু টেরই পেল না। এই ভিডিওটা কে শুট করেছে? দিয়া না অন্য কেউ? মাজরানি, আরে আমায় দাও না, আমি নারকোলটা কুড়িয়ে দিচ্ছি। বিপিন দা, আমি করে নেব। বিপিন দা, চালের গুঁড়োটা দাও। হ্যাঁ দিচ্ছি গো, দিচ্ছি, দাঁড়া দাঁড়া। এই যে হয়ে হ্যাঁ না, হ্যাঁ ধর ধর ধর। দিয়া, হ্যাঁ দেখো তো কতটা দেবো। হ্যাঁ খালো, আরেকটু আরেকটু আরেকটু, ব্যাস ব্যাস ব্যাস। ঠিক আছে। শোনো না দিদি ভাই, হ্যাঁ, তুমি না ওই গুড় আর দুধটা একটু হাতের কাছে রাখো। এই তো আমার নারকেল কোড়ানো হয়ে গেলেই আমি না গুড়টাকে জালে বসাবো, বুঝলে? দিয়া, মা ঠিক যেভাবে বলে দিয়েছে সেইভাবেই কিন্তু সব পিঠেগুলো বানিও। হ্যাঁ হ্যাঁ, আমি তো একেবারে মায়ের রেসিপি অনুযায়ী বানাচ্ছি। হ্যাঁ দিয়া, তুমি এবারে লক্ষ্মী বউ সেজে নাম কেনার জন্য মায়ের রেসিপি অনুযায়ী যে পিঠা তৈরি করবে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ছোটদি ভাই, তুমি এরকম কেন বলছো? আমি একা কেন? আমরা তো সবাই মিলে কাজটা করছি। সেই তুমি একদম ঠিক কথা বলেছো দিয়া, আমরা সবাই মিলেই তো কাজটা করছি। তিন বউ মিলে হাতে হাতে পিঠে না বানালে বাংলা মেগা সিরিয়ালের সিন হচ্ছিল না তো, তাই বাধ্য হয়ে আমাকে এই সমস্ত কাজের মধ্যে ঢুকে পড়তে। না, এবার আমাকে অর্ডার করো, কি কি করে দিতে হবে অর্ডার করো। এইভাবে কেন বলছিস নিহার? তুই তো আর কিচেন পলিটিক্স আমাদের রান্নাঘরে ঢোকানোর চেষ্টা করছিস না, বরং তুই একসাথে মিলেমিশে হাতে হাতে কাজ করার চেষ্টা করছিস। কি তাই তো? কি বলছো তুমি দিভাই? কিচেন পলিটিক্স সেটা কেন আমি করতে যাব? সেটা তো করে এই যে বাড়ির বড় বউ দিয়া। তুমি দেখে রেখো দিভাই, এই পিঠে তৈরিতে তুমি আর আমি শুধুমাত্র দিয়ার হেল্পিং হ্যান্ড হয়ে থেকে যাব, আর আসল নামটা হবে শুধুমাত্র দিয়ার। সব রিলেটিভস, বাড়ির সব লোকেরা পিঠে খেয়ে একেবারে বড় বউয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। তারা বলতে থাকবে পিঠেটা কি ভালো বানিয়েছে বড় বৌমা, উফ কি টেস্ট তার। তোমার আর আমার নাম কেউ করবে না দি ভাই। ছোটদি ভাই, তুমি এত ভাবছো কেন? আমি চিরকুটে গোটা গোটা অক্ষরে পরিষ্কার করে লিখে দেবো, কেমন? চিরকুট? কিসের চিরকুট? শোনো, আমি না প্রত্যেকটা পিঠের সঙ্গে একটা করে চিরকুট পাঠিয়ে দেবো, আর সেখানে লিখে দেবো যে আমার এই পিঠে বানানোর ক্ষেত্রে ছোটদি ভাইয়ের অবদানও কিছু কম নয়। ছোটদি ভাই আমাকে হাতে হাতে অনেক সাহায্য করেছে, কেমন? কি ব্যাপার মাধবী,
তোর বড় ছেলে আর্য আজ এতদিন পরে নিজের হাতে ক্রিসপি ফ্রাইড ফিশ বানালো, আর তুমি তা মুখে না তুলে এবারে মুখ গোঁজ করে বসে আছো কি? ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। মায়াঙ্কের যা হওয়ার ছিল সেটা হয়েছে, কিন্তু সেই ব্যাপার নিয়ে আর্যর এত উৎসাহ কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। টিভিতে খবরটা শোনার পর থেকে ও কেমন নিমেষে বদলে গেল। হাসছে, জোরে জোরে কথা বলছে, রান্না করছে। না না, এটা আমার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। কেন? তুমি তো চেয়েছিলে যে তোমার ছেলে বদলে যাক, আবার আগের মতো হয়ে যাক। হ্যাঁ, চেয়েছিলাম, আমি আজও তাই চাই। কিন্তু আর্যর হঠাৎ আজকে এই বদলে যাওয়াটা সম্পূর্ণটাই ব্যাডমিন্টন কেন্দ্রিক, আর সেটাই আমাকে খুব বেশি করে ভাবাচ্ছে। ও কি ভেবেছে মায়াঙ্ক শাস্তি পেলেই আমি সবকিছু ভুলে যাব, দিয়াকে আবার ব্যাডমিন্টন খেলার পারমিশন দিয়ে দেবো? তুমি পারবে সেটা না দিতে? পারবো, আমাকে পারতেই হবে। আমি আমার ছেলেকে কখনোই ব্যাডমিন্টনের কাছে ঘেঁচতেই দেবো না। কিন্তু দিয়া এই বাড়িতে থাকতে তুমি সেটা কখনোই পারবে না। হ্যাঁ, টিভিতে নিউজ চলাকালীন তুমি তো আর্যকে দেখছিলে, আর আমি দিয়াকে দেখছিলাম, ভালো করে লক্ষ্য করছিলাম। ওর চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে যে ও ব্যাডমিন্টনই খেলতে চায়। আচ্ছা মাধবী, দিয়ার সম্মোহনী শক্তি কতটা আন্দাজটা তুমি কিছুদিন আগে পেয়ে গেছো। দেখো, আর্যই তো একদিন তোমায় বলেছিল যে তার স্ত্রী দিয়াকে এসে আর কোনোদিনও খেলতে দেবে না, আর সেই আর্যই আবার বলেছে যে কি করে দিয়াকে খেলাতে হয় সে রাস্তা ওর জানা আছে। ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে আন্দাজ করতে পারছো? এত অবাক হইও না, এত অবাক হচ্ছে। শোনো, ওই দিয়া আর্য সন্তান ইত্যাদি সব ভাবছিল না, মাথা থেকে দূর করে দাও, আর দিয়াকে বাড়ি থেকে দূর করে দাও। দিয়া এই বাড়িতে না থাকলে ব্যানার্জি বাড়িতে ব্যাডমিন্টনও থাকবে না, তোমার কপালের ওই ভাঁজগুলোও থাকবে না। কিন্তু ও যে আমার আর্যর শনি, তোমার আর্যর জীবনে শনি। আমি যখন তোমাকে কথা দিয়েছি যে আমার বউ আর কোনোদিন ব্যাডমিন্টন খেলবে না, তো খেলবে না। কিন্তু মা, তা সত্ত্বেও আমি ওকে দিয়ে ব্যাডমিন্টন খেলাবো, আর সেটা কিভাবে সে উপায়ও আমার খুব ভালো করে জানা আছে। কেন তুই ভালো করে জানিস তো যে বাড়িটা এই গলিতেই? দুটো গলিতে খোঁজা গেল রে। হ্যাঁ দাদা, আগে যে বাড়িটা ভাড়া থাকতো সেই বাড়িটা ছেড়ে দিয়ে 3-4 দিন হলো এই গলিতেই একটা বাড়িতে ভাড়া এসেছে। বড়দা ভাই, ওই লোকটাকে দিয়ে যদি সবটা স্বীকার করানো যায় না, তাহলে কিন্তু আমাদের হাতে একটা বড় এভিডেন্স চলে আসবে। স্বীকার করাতে হবে নিখিল, মায়াঙ্কের বিরুদ্ধে আমাদের এক একটা করে প্রমাণ জোগাড় করতে হবে যাতে ও পালানোর পথ না পায়। হ্যাঁ হাজুদা, এই বাড়িটা চ ভাই। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? কে? কেবল লাইনের লোক দাদা, কেবল কানেকশন। না এখন না, এখন না, পরে আসবেন, পরে আসবেন। না না দাদা, আপনাকে একবার বাইরে আসতে হবে। আপনাকে যে কেবল কানেকশনটা দিলাম সেটা চলছে না, কোনো প্রবলেম করছে সেটা একবার দেখতে হবে তো। একবার বাইরে আসুন প্লিজ। কি আপনাদের এবারে কেবল লাইনের লোক না কে?
দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে। না টাইফয়েড কিচ্ছু না, সব ঠিক আছে। তোমার স্ট্রেংথ নেই, তুমি পারছো না। কি চাই? এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এসেছি। আপনি ব্যাডমিন্টন একাডেমি ট্রেনার আর আপনি আর্য ব্যানার্জিকে চেনেন না, এটা ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না, জানেন তো? নাকি চিনেও না চেনার ভান করছেন? ভয় পেয়েছেন বুঝি? ভয়? ভয় পাবো কেন? কি যাতা বলছেন আপনি? ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। মায়াঙ্ক শর্মার দুষ্কর্মের সঙ্গী তো আপনিও, তাই তো এখানে এভাবে লুকিয়ে আছেন। আগের বাড়িটা বদলে নতুন ভাড়া বাড়িতে চলে এসেছেন। কি আশ্চর্য! লুকিয়ে থাকবো কেন? লুকিয়ে আছে কে বললো? লুকিয়ে না থাকলে যে পুলিশে ধরবে, জেলে যেতে হবে। জেলে যেতে হবে মানে? সুখী মাহাতোর ভিডিওটা আপনি নিশ্চয়ই দেখেছেন। আপনার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার কথা। ফিটনেস টেস্টে আপনি তো সুখীর ট্রেনার ছিলেন, তাই না? আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি সুখীকে ফিটনেস টেস্টে ফেল করিয়ে দিলেন। ভাবলেন পাপটা ধামাচাপা পড়ে যাবে, কিছু প্রমাণ করা যাবে না। দেখো আমি কিছু বিশ্বাস করুন আপনি। কিন্তু এখন চারিদিকে হইচই পড়ে গেছে। সবার আগে মায়াঙ্ক শর্মার নাম উঠে এসেছে, এরপর এক এক করে সবার নাম আসবে, তাই ভয় তো লাগবেই। আমি কিন্তু আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না, বুঝতে পেরেছেন? আপনার জান এখান থেকে জানা, আমার কিছু বলার আপনি জানেন। দাঁড়ান দাঁড়ান, আপনি যাচ্ছেন? বলার নেই। দাঁড়ান, শুনুন কে বলছে। দেখুন, ইনি হচ্ছেন একজন সাংবাদিক। নমস্কার। আপনি যদি এনার কাছে স্বীকার করেন যে আপনি মায়াঙ্ক শর্মার ভয়ে সবকিছু করেছেন, তাহলে আপনি বেঁচে গেলেও বেঁচে যেতে পারেন। তাও তো এখনো হাত লাগায়নি দিয়া। কি ছোটি ভাই, তুমি সত্যি সত্যি আমাকে হাতে হাতে সাহায্য করবে তো? অবশ্য যদি না করো তাও আমি চিরকুটে লিখব, তুমি এত চিন্তা করো না। সুখী মাহাতোর ভিডিওটা প্রকাশ হবার পর তুমি যেন একটু বেশি উঠছো দিয়া। কেউ বেশি উড়লে তার ডানা কি করে ছাঁটতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে নিহার। তোমার এত ওড়াউড়ির আসল কারণটা কি সেটা আমি খুব ভালো করেই জানি দিয়া। তুমি ভাবছো মায়াঙ্ক শর্মা বিপদে পড়ে গেছে বলে তোমার খেলার রাস্তাটা সহজ হয়ে গেল? তুমি ভুল ভাবছো। মায়াঙ্ক শর্মা না থাকলে আমি তোমাকে ব্যাডমিন্টন খেলতে দিতাম না। তুমি যতই সংসারের দায়িত্ব পালন করে আমার মন জয় করার চেষ্টা করো না কেন, ব্যাডমিন্টন খেলার অনুমতি আমি কিন্তু তোমাকে দেব না। না না বাব, আমি এমন কিছু ভাবিনি। তুমি কি ভাবছো না ভাবছো সেটা তো সময় বলবে। এটাই তোমার শেষ সুযোগ দিয়া। এরপর তুমি যদি আর কোনো রকমের ভুল করো তাহলে এ বাড়ির বড় বউয়ের সম্মান আমি কিন্তু তোমার কাছ থেকে কেড়ে নেব। তুমি যদি আর কোনো রকমের ভুল করো তাহলে এ বাড়ির বড় বউয়ের সম্মান আমি কিন্তু তোমার কাছ থেকে কেড়ে নেব। কথাটার আসল অর্থ কি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি যদি আর কোনো রকমের ভুল করো তাহলে এ বাড়ির বড় বউয়ের সম্মান আমি কিন্তু তোমার কাছ থেকে কেড়ে নেব। কি হলো দিয়া? তুই ঠিক আছে তো? আমার মাথাটা একটু খুরখুরে গেছে। তুমি অনেকক্ষণ এখানে কাজ করেছো, এখন চলো তো একটু রেস্ট নেবে। চলো। না না দিদি ভাই, আমি ঠিক আছে, একদম ঠিক আছে। নিজের পায়ের তলার জমিটা যে
কতটা নড়বড়ে সেটা বুঝতে পেরে কি তোমার মাথাটা ঘুরে গেল দিয়া? যাই হয়ে যাক না কেন মা, আমাকে স্যারের থেকে দূরে সরে যেতে বলবেন না। স্যারকে ছেড়ে যে আমি থাকতে পারবো না, কিছুতেই না। আমি স্যারকেও এই কথাটা বলবো, ঠিক বলবো, কিন্তু কিভাবে?